দেখুন নাকি, দেখুন বন্ধুরা, চিনতে পারছেন এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে নাগা মরিচ বা বোম্বাই মরিচ। এই মরিচগুলো ঘরে এনে, এখন মরিচগুলো নষ্ট হয়ে যাবে, আচার করে রেখে দিই। হ্যাঁ, তা মাদার্স কিচেনে আপনাদের সুস্বাগতম। দেখেন নাগা মরিচের আচার আমি কি করে করি। এক একটা মরিচ মনে করেন আমার এলাকায় 10 টাকা 20 টাকা বিক্রি হয়। এগুলো করি ট্যুর থেকে আনা, হ্যাঁ, আমদানি করা এক আত্মীয়র মাধ্যমে। তো এখন এটা আচার করতে কি লাগে দেখেন, এই মরিচগুলো তো লাগবে সর্ষের তেল, এখানে হালকা করে একটুখানি রসুন বাটা, জিরে ধনে বাটা, সর্ষে বাটা, সাদা সর্ষে, কালো সর্ষে, আদা বাটা, লাগছে একটু ভিনিগার, লাগছে এই যে তেঁতুলের পাল, এটা গ্রেভির জন্য লাগছে লবণ, শুকনো মরিচের গুঁড়ো, আর একটুখানি মিষ্টি দেবো, হালকা একটুখানি মিষ্টি দেবো। তাহলে আসুন, তাহলে আমি এই আচারটা কিভাবে তৈরি করি আপনারা দেখে নিন। প্রথমে আমি সরষের তেলটা দিয়ে দিলাম, আমার গ্যাসটা অন করা আছে। তেলটা দিয়ে যদি আমি আচার করে রাখি বন্ধু, এখন সোনার মতন মূল্যবান এই নাগা মরিচ অনেকেই খায়, তা মরিচটা আমার নষ্ট হবে না। হ্যাঁ, আর আমার ছেলের বউ হাবু সবুজ এই নাগা মরিচটা পছন্দ করে, ওরা সেই জন্য আচারটা করে রাখি। তা আমি এই তেলটা গরম হোক, তেলটা গরম হলে আমি এই যে রসুন দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম করে দিতে হয় সবসময় আচারে, নাহলে আচার নষ্ট হয়ে যায়। দেখেন আমি রসুনটা দিয়ে দেবো। রসুনটা একটু ভাজা হোক। দেখেন রসুনটা জালটা একটু কমিয়ে দিলাম আমি। এই যে রসুনটা আমার বেশ খানিকটা ভাজা। এবার আমি কি করব, আমি এই দেখেন এই মরিচটা একটুখানি তেলের পরে দিয়ে নেবো, গরম, এই যে গরম তেলে হালকা, বেশি সময় না, হালকা একটু দেবো। বেশি দিলে হয়তো কালারটা নষ্ট হয়ে যাবে। আর এই মরিচগুলো এই যে আমি এই ছুরিটা দিয়ে একটুখানি মানে লিক করে ফুটো করে দিয়েছি, যাতে টকটা ভিতরে ঢুকে যায়। আবার আমি যদি কেটে দিতে যাই তাহলে কি হবে, যে মানে অনেকটা ঝাল হয়ে যাবে আচারটা। একটুখানি দিয়ে দিলাম, খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে বন্ধুরা, কি বলবো। এবার রসুনটা দিয়ে দিই। এই রসুনটা দেওয়ার পরে একটু ভাজা হোক, আমি বাকি মশলাটা দিয়ে দেবো, সর্ষেটা বাদে। এবার আমি কি দেবো, এই যে জিরে ধনে আদা এটা দিয়ে দিচ্ছি। সর্ষেটা আগে দেবো না, সর্ষেটা আগে দিলে হয় কি তিতো হয়ে যায়। এটা আমার হালকা জালে সিদ্ধ হতে থাক। আমি একটু সিদ্ধ হওয়ার পরে আমি তারপরে হচ্ছে অন্য মশলা দেবো। হালকা একটুখানি হলুদের গুঁড়ো দেবো, এতে কোনো মরিচের গুঁড়ো কিন্তু আমি দেবো না। আর কি দেবো, এর মধ্যে সাদার জন্য 1 চামচ চিনি দেবো। এই যে লবণ দিয়ে দেবো আমি। সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে সত্যি বন্ধুরা, ঘ্রাণটা শুকাতে পারছি না। লবণটা আপনারা যে যার মতন দিয়ে নেবেন। দেওয়ার পরে এবার আমি এই যে তেঁতুলের পালটা দিয়ে দেবো। এই দেখেন এটা ভিনিগারে রাখা করা আছে তেঁতুলের পাল। হ্যাঁ, এবার আমি দিয়ে দেবো এই তেঁতুলের পালটা এর সঙ্গে। কি যে চমৎকার, সত্যি মনটা খুব আনচান করছে। আপনাদের খাওয়াতে পারতাম তাহলে খুব খুশি হতাম। নাগা মরিচের আচার তো খুব টেস্টফুল হবে। আমরাই প্রথম করছি, আমি আগে কিন্তু খাইনি এই মরিচের আচার। এটা আমারও প্রথম রেসিপি করা। তা দেখলে তো মনে হচ্ছে খুবই সুন্দর হবে। একটুখানি যতটুকু আমি ভিনিগার দিয়েছি, ভিনিগারটা টেনে যাক, তেলটা উঠে এলে তারপরে আমি সর্ষে বাটাটা দিয়ে নামিয়ে নেবো। এই দেখো এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিই। সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম। আমার আচার প্রায় রেডি হয়ে আসছে, একটু পরেই আমি নামিয়ে নিচ্ছি। আমার লবণ মিষ্টিটা আমি দেখে নেবো কেমন আছে, তারপরে আমি নামিয়ে নেবো। আর একটু তেল উঠে আসুক। এই দেখুন এতটুকু শুধু ফ্লেভারের জন্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম, এক রান্না। এবার আমি আচারটা নামিয়ে নেবো। আচারটা আমি দেখেন তেল উঠে গেছে। আমার এই যতটুকু ভিনিগার দিয়েছি, আমি তেঁতুল গুলেছিলাম ভিনিগারে। কি মজাদার হবে বন্ধু, খিচুড়ির সঙ্গে খাবেন, ডালের সঙ্গে খাবেন, কি যে মুড়ির সঙ্গে খাবেন। অসাধারণ একটা আচার। আমারও জীবনে প্রথম বানানো, তো আমি স্বীকার করছি এটা, কিন্তু অসাধারণ। ফ্লেভারটা কি আসছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। অল্প মরিচ তো, আরে বেশি করে খাওয়া যাবে না। এই যে
এরপরে একটু ঠান্ডা হলে তারপরে আমি বয়ামে তুলবো। দেখুন আচারটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এরকম করে খুন্তির আগা দিয়ে এইভাবে আমি তুলে দেবো। অনেক তেল দিইনি আমি, অনেকে তেল অনেক খায় ভাতের সঙ্গে মেখে, তো যে তেল আছে ভালো, যদি কম পড়ে যায় আমি একদিন গ্যাসে আবার গরম করে নিয়ে সরষের তেল আমি আবার এর ভিতরে দিয়ে দেবো যদি আমার কম হয়। এটা গ্রেভি সহ করলাম, একটু গ্রেভি হলে মাখিয়ে খেতে ভালো হয়। এইভাবে আমি আচারটা ভরে নিই। হয়ে গেল আমার নাগামরিচের আচার। এইভাবে আপনারা নাগামরিচ হোক, আমার পেজে কিন্তু এমনি মরিচেরও আচার আছে। আপনারা এইভাবে আচার যারা পছন্দ করেন মরিচের আচার একটু, তারা এইভাবে আচার তৈরি করে রাখবেন, সারা বছর ধরে খাবেন। আপনারা বাইরেও রাখতে পারেন বা নর্মালে ফ্রিজেও রাখতে পারেন, সারা বছরেও কিছু হবে না। আর দেখুন এরকম ধরনের রেসিপি পেতে হলে আমার পেজটাকে আপনারা লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার পাশেই থাকুন, ফলো দিয়ে। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এভাবে ভালোবেসে পাশে থাকুন। সবার জন্য শুভকামনা।